আজকে সকাল সকাল আমি এখন ব্রেকফাস্ট বানাতে যাব। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আমি এখন ব্রেকফাস্ট বানাতে যাব। একদম সোজা ব্রেকফাস্ট, মানে পাউরুটি দিয়ে কলা, ডিম, কিন্তু আমি এটা খাবো। আর রিয়াঙ্কা খাবে ডিম টোস্ট, মানে ওর জন্য আমাকে এখন ডিম টোস্ট করতে হবে। আর মার খাওয়া হয়ে গেছে। আর এখন মা তো বাবার জন্য রুটি করছে, কারণ না বললাম বাবা 3 বেলা গরম গরম খাবে। আর 2 বেলা রুটি খায়, বাবা 1 বেলা ভাত খায়, মাঝে মাঝে আবার 3 বেলা ভাতও হয়ে যায়। এই জন্য মা এখন গরমের মধ্যে এখানে রুটি বানাচ্ছে। আর আমি এখানে এসে একটুখানি গোলমাল পাকিয়ে দিলাম। আর এখন সব থেকে মেন ব্যাপার হচ্ছে, আজকে ঘুম থেকে উঠতে রিয়ানকার লেট হয়ে গেছে, কারণ শরীরটা ভালো ছিল না। আমারও শরীরটা ভালো ছিল না, কেননা আমার তো এমনিই খারাপ, আর ওর অন্য কারণে খারাপ। তার জন্য আজকে একটু লেট করে উঠেছে, আর এখন লেট করে উঠে এখন ল্যাদ খাচ্ছে। ওই জন্য আজকে ওকে বলে দিচ্ছি, তোর কোনো কাজ করতে হবে না, তুই আজকে ছুটি পুরো, তাই তো। ও এখন পুরো ল্যাদ খাচ্ছে। আমি তো ল্যাদ খেলে হবে না, আমার তো ভিডিও করতে হবে। তাই আমি শরীরটা খারাপ নিয়ে ভিডিও করছি। তো আগে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাবো। নে, আপাতত টাটা বললো, কিন্তু এখন তো টাটা হবে না, টাটা হবে রাত্রে। আর রাত্রে আজকে ঘরে কিছু স্পেশাল মেনু আছে, সেগুলো কি, সেগুলো আমি তোমাদের কাছে পরে শেয়ার করছি। এখন আগে আমি খাবারটা বানিয়ে না নিয়ে আসলে নিজে খেতে পারবো না। তাহলে ওকে ভাবে নিজে খাবার নিজে বানিয়ে খাও, না, একদমই না। সবসময় তো মাই বানিয়ে দেয় বা রিয়াঙ্কাই বানিয়ে দেয়, তাই মাঝে মাঝে নিজের খাবার নিজেকেও মাঝে মাঝে বানাতে হয়। আগে বানিয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আড্ডা দেবো। বাবা, মানে রান্নাঘরে পুরো আমি স্নান হয়ে গেছি, মানে কিছু বলার নেই। আর এখন এসিতে এসে আমি ঘামটা শুকাচ্ছি, বাট শুকাতেও টাইম লাগে। প্রচুর কন্ডিশন খারাপ সকালবেলা। যাই হোক, এখন ওর জন্য করেছি, মানে 2 রকম খাবার হয়েছে। ওর জন্য হচ্ছে মানে ডিমের মধ্যে চিজ দেওয়া আছে, আর ডিমটা টোস্ট করেছি এই যে। আর আমারটা শুধু ব্রেড একটু হালকা করে ছেঁকে নিয়ে এসেছে, আর কিছু না। ও আমার তার সঙ্গে আমার ডিম আর কলাও আছে। আর ও ইসে দিয়ে খাবে, ওই যে সস দিয়ে খাবে। তার সাথে আবার কলাও ফ্রি আছে ওর। বা দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে। মানে ওর আইটেমটা একটু বেশি, কিন্তু সকালবেলা এত চিজ খাওয়া উচিত না। ও সকালে এখন চিজ খাচ্ছে। তুই কিছু বলবি? ও কিছু বলবে না, ও এখন খাবারটা পেয়ে খুব খুশি। তো আগে খাবারটা আমি খেয়ে নিই। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আর এখন ও বলছে বিছানা ঠিক করবে। তা বিছানা ঠিকের মধ্যে এখন অনেক কিছু ভাগ করছে। ভাগ বলতে এখন সব কাচাকুচি করবে, তার জন্য এই দেখো সব পিছনে এখানে উঠিয়ে দিয়েছে। আর এখন এই যে বিছানা সব ঠিক করছে। আর আমাকে নিচে বসিয়ে রেখেছে, না ও আমাকে বসায়নি, আমি বসেছি, খাটে জায়গা হচ্ছে না, তাই নিচে বসে একটু ফোন ঘাঁটছিলাম। তো এখনো কাজকর্মগুলো করুক, সেই ভিডিওগুলো নেওয়া যায়, আমি একটু কাজকর্মগুলো করি। তো ফাইনালি সব কাজ সেরে আসলাম। আমি একা করিনি, রিয়াঙ্কাও করেছে, ওর ফুটেজগুলো সেরকম নিইনি। আর মনে হয় নিয়েছি, বাট বেশিটাই আমারটা নিয়েছি। আর এখন বাজে পাক্কা 1:45, এখন আমি স্নান করতে পারিনি। কিন্তু এই কাজ বাজ করে সামান্য একটু খিদে পেয়ে গেছে, তাই মা বলছে কি খাবি, আমি বলছি, একটা কাজ কর, আম কেটে দাও। তাই মা আমও কেটে দিয়েছে। তো এখন একটু সুন্দর করে বসে এখন আগে আমটা খাবো, তারপর ও আসলে, ও স্নানে গেছে, ও আসলে আমি স্নান করতে যাব। ও স্নান করে আসার পর তো আমি যাব। তারপর যখন আমি আসবো তখন ও কি করবে, তখন আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে না। ওরাও বোঝে যে আমি কখন স্নান করি বা কখন স্নান না করে আসি, কেন ও বুঝতে পারে, হয়তো মুখে প্রকাশ করতে পারে না, বাট ও বুঝতে পারে। তাই আমি স্নান করে না আসা পর্যন্ত আমার খাবারের দিকেও তাকাবে না। তো আগে খেয়ে নি, বেশি কথা বলবো না, হয়তো একটু বেশি ভাট বকে ফেললাম। তো কেউ কিছু মনে না করাটাই বেটার, আর মনে করলেও আমার কিছু যায় আসে না।
তো অনেকক্ষণ আগে স্নান করে চলে এসেছি, মাঝে খাওয়াও হয়ে গেল, একটু শুয়েছিলাম কিন্তু ঘুমাতে আর পারিনি, কেন ভিডিও এডিটের কাজ থাকে, ও করে দেয়, আমাকেও কিছু করতে হয়। তো এখন দেখছি ও নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছে, যে কারণ আজকে ও শ্যাম্পু করেছে, চুল নিয়ে ব্যস্ত আছে। আর এখন আমাকে ওর চুল নিয়ে ব্যস্ত হতে হবে, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি চুল নিয়ে কি ব্যস্তটাই হব। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এই যে আজকে আমার ড্রেস আপ, আজকে ওর ড্রেস আপ। তো এখন বাজে হচ্ছে পাক্কা 6:45। এখন আমরা একটু এদিক সেদিক ঘুরপাক খাবো, তারপর পূজাকে নেবো। আর তার আগে একটা কাজ আছে, যেখান থেকে ও প্রোডাক্ট নিচ্ছে নতুন করে, সেখানে লিপস্টিকটা আনতে যেতে হবে। তো এখন একটু বেরোনো যাক, তাই তো চলো। রাস্তায় একটু ঘোরাঘুরি করার পর আবার চলে আসলাম বাড়িতে, কাকিমার বাড়িতে। ওই যে ও লিপস্টিক নেবে, দেখি কি নেয়, আবারও নতুন করে আবার দেখছে কি কালার নিয়ে এসছে। ঠিক আছে। হুম, পুরোটা খুলতে আমি বুঝতে পারছি না। ক্যাশটা কোন? 555 টাকা তো। তো ফাইনালি ওর নেওয়া এখন কমপ্লিট। তো এখন আমরা পূজাকে তুলতে যাবো, আর ওই যে কাকিমার সাথে গল্প জুড়ে দিয়েছে। আমার মাও রাস্তায় কারোর সঙ্গে দেখা হলে কথা বলে, আর ও বেরোনোর সময় কারো বাড়ির থেকে গল্প জুড়ে দেয়। তো এখন পূজাকে নিয়ে ডাইরেক্ট কোথায় যাই দেখি, আমার ঠিক করতে পারছি না। এখানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে মিনিমাম 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম, আর এখন এই যে মহারানী এসছে, মহারানী করতে করতে। তো এখন দেখি কোথায় যাই। তোটাই বৃষ্টি হচ্ছে, যার জন্য মাইকটা আমি খুলে রেখেছি, লাইট ফাইট সবও গাড়ির ভিতরে, মানে কিছু এখন নেবো না। আর এখন এই যে ও বিস্কুটটা দিচ্ছে, মানে খেয়ে দাদিরি, মানে এতটাই পরিমাণে বৃষ্টি চলে মাইক ফাইক কিছুই রাখতে পারবো না, চশমাটাও ভিজে গেছে, আর ওর অবস্থাটাও টাইট, আর এর অবস্থাটাও টাইট। তো এখন আর রাস্তায় ভিডিও করবো না, বাড়িতেই যাওয়া যাক। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর ও বলছে যে কুকুরগুলোকে একটু বিস্কুট দে। হ্যাঁ, তখন আমি বিস্কুটটা দিয়েতে আমার মনে ছিল না, তাই জন্য এখন বিস্কুটটা দেয়া হোক। তো তুই দে, সব অসুবিধা নেই, আমি দিই আর তুই দিই একই ব্যাপার। ওকে দে আর ওই বেলকেও দে। আমার কাছে কুকুরগুলো খুব ভালো ভালো নাম আছে, মানে নামগুলো লোকে শুনলে ভাববে কি এটা কি ধরনের নাম বলা হচ্ছে। ওই যে যে দূরে রয়েছে সে, তার নাম হচ্ছে বেল, এটা হচ্ছে তার মা। আর এর নাম হচ্ছে সব থেকে লেটেস্ট ব্যাপার, এর নামটা না কি ছিল ওর, ওর নাম হচ্ছে তেল, আর ওর মেয়ের নাম হচ্ছে বেল। মানে ব্যাপারটা বোঝো। আর এদের যে বরটা আছে তার নাম হচ্ছে কালু। কালুর আরেকটাও বউ আছে, মানে সতীন যাকে বলে, ওর নাম হচ্ছে শিয়াল। শিয়াল আর কালু এখন এখানে নেই, তার জন্য এখন এরাই খাচ্ছে। তুই দিয়ে দে, আমি ঘরে চলে গেলাম। অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছিলাম, আজকে তো এতটাই বৃষ্টি হয়েছে যার জন্য বাইরে বেশি কোনো ফুটেজে নিতে পারিনি। কিন্তু ওই যে কালকে একটা বাই মিস্টেক হয়ে গেছিল, মাঝে কথাটা বলেছিল সেটা আমি ভিডিওতে বলে দিয়েছি, যে রাত্রেবেলা একটা জিনিস করা হবে, সেটা হচ্ছে কি রান্না। তো তার জন্য বাবা বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসছে, আর বাড়িতে খাসির মাংস রান্না হচ্ছে। রান্নাটা দেখিয়ে দিচ্ছি। না, প্রেসার কুকারে দিতে হবে। এখানে মা এখন খাসির মাংস রান্না করছে। হ্যাঁ, লোকে ভাববে সারাদিন রান্না থাকে, রান্নাঘরে থাকে না, ওই যে বললাম 3 বেলা রান্না, গরম গরম হয় তার জন্য। তো এই যে নাড়ু,
এটা দেখতে চিকেনের মতো লাগছে, মেন হচ্ছে আমি তো রুগী, তার জন্য নর্মাল খাবার খেতে হবে, তাই কোনো কালার ফালার কোনো কিছুই মেশানো হয়নি। তার জন্য মা একদম চিকেনের মতনই সাদা ঝোলের মতো করছে, আর এখন কষাচ্ছে। তো দেখি কেমন হয় রান্নাটা। আর মার রান্না তো অবশ্যই ভালো হবে জানার কথা। আর আগে খেতে বসেই দেখবো যে কেমন কি হবে না হবে। আর একে দেখো, সব থেকে ভালো জল চুষে চুষে খাচ্ছে। কি হয়েছে, লজ্জা পেলি কেন বল? বোতলে তো ওরকম ভাবেই খায়। তো যাই হোক, এখন বেশি কথা কিছু বলবো না, আগে রান্নাটা টেস্ট করবো, তারপরে তোমার সঙ্গে দেখা হবে। ফাইনালি এখন খাবার কমপ্লিট, মা খাবার করে ফেলেছে। তো এখন বাজে হচ্ছে রাত 10টা 40 বাজে। আর এখানে খাবারটা বেড়েও দিয়েছে। আর একজন এখন বসে অপেক্ষা করছে যে কখন ওর পাতে খাবারটা যাবে। যে ও বসে এখন অপেক্ষা করছে কখন আসবে আমি খাবো। তো ভিডিওটা না করে তো খাবারটা স্টার্টও করতে পারছে না। এই যে মা সুন্দর করে বেড়ে দিয়েছে, দেখতে মুরগির মতো লাগছে, বাট এটা খাসিরই মাংস। আর এই যে বিরিয়ানি, তার সঙ্গে লঙ্কাও আছে, শসা, যেমন স্যালাড থাকে। আর এই যে মাংসটা ভালো করে দেখিয়ে দিচ্ছে। আর আলুটা মেন দেওয়া আছে, রিয়ানকে আলু খেতে খুব ভালোবাসে, তার জন্য বাবা মনে করে আলু দিয়েছে, মাও মনে করে আলু দিয়েছে, বিরিয়ানিতেও আলু এনেছে। বিরিয়ানি আলুটা নেই না এখানে, এখানে দিয়ে দাও, তাহলে আমার সুবিধা হবে। আস্তে করে উঠাও। এই যে ওর জন্য বিরিয়ানি আলুও নিয়ে এসছে, একটু হেসে দে। যাই হোক, এখন খাবো, খাওয়ার ভিডিও গুলো আমি নেবো না, কেননা খাওয়াটা হচ্ছে শান্তির। তো ভিডিওটা আমি এখানে এখন এন্ড করবো। তাই আরো কিছু কথা আমার বলার ছিল, সেগুলো আমি বলতে পারিনি, কেননা অনেক রাত হয়ে গেছে, আর কালকে আমাকে ডাক্তার দেখাতেও যেতে হবে, তার জন্য সকাল সকাল উঠতেও হবে। তো আজকে জানি না ভিডিওটা কেমন হয়েছে, বেশি মনের মতো আমার হয়নি। আর সেটা তোমাদের কেমন লাগবে সেটা আমি ঠিক জানি না। এবার মেন কারণ হচ্ছে ভিডিও করতে পারিনি বৃষ্টির জন্য। মানে কিছু কিছু যাওয়ার কথা ছিল, সেই জায়গাগুলো সব বন্ধ করে দিতে হয়েছে। মানে রেনকোট পরে ছাতা নিয়ে কত ভাই ভিডিও করা যায়, এত আমার পক্ষে তো সম্ভব হয় না। আর আমি গাড়ি চালাই, রিয়াঙ্কা ভিডিও গুলো ধরে দেয়। তো কিছু বলার নেই, মুডটা যেন একটু অফ হয়ে গেছে। কিন্তু এখন ভিডিও তো আমাকে এন্ড করতে হবে, অনেক রাতও হয়েছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এখনকার মতো এখানেই টাটা।